ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর ক্রেডিট কার্ড ফ্রিজ করার নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কারাগারে থাকা সাবেক আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুদক। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের নামে প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৬০০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে ২০২৫ সালের জানুয়ারিতে মামলা করে দুদক। এমন অবস্থায় তাদের লেনদেন বন্ধের জন্য দুদক আদালতে আবেদন করলে আদালত তাদের ক্রেডিট কার্ড ফ্রিজ করার নির্দেশ দেয়। দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তা আবেদন করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ফজলে নূর তাপস এবং তার স্ত্রী আফরিন তাপসের মধ্যবর্তী ব্যাংকের দুজনের নামে মোট ৬টি ক্রেডিট কার্ড অবরোধের আদেশ দিয়েছেন। এদিকে কারাগারে থাকা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ২০২৪ সালের ডিসেম্বরে ৮ কোটি ৭৩ লাখ টাকা অবৈধ সম্পদ ও ৬২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। সেই মামলায় এবার জেল গেটে জিজ্ঞাসাবাদের আবেদন করলে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালত তা মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিলেন বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ অনুমোদন দিয়েছেন। এছাড়া সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের আয়কর নথি জব্দেরও আদেশ দিয়েছেন আদালত। সাবেক জনপ্রশাসন মন্ত্রী এবং তার স্ত্রী তাদের দুজনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা আছে। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।